ডাক্তারবাবু দেখেছে। তুই যা, আমি আসছি। এই নে, তুই যা যা। নিজের কাপড়ের দাগ মুছতে মুছতে আমার আত্মার ওপর এত গভীর দাগ লেগে গেছে, যদি ভগবানও চেষ্টা করেন তো তিনিও মেটাতে পারবেন না। কেউ জানে না ওই দিন চিকিৎসার পর ডাক্তার আমার সম্মান কেড়ে নিয়েছে, আমায় খিমচেছে, আর আমি কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। সেদিন যদি আমি সত্যিটা বলে দিতাম তাহলে ডাক্তার আমায় মিথ্যেবাদী বলতো, আর গ্রামবাসী আমার মা বাবাকে জীবিত অবস্থায় মেরে ফেলতো। এত সাহস ছিল না আমার মধ্যে এক রাক্ষসের মুখ থেকে মুখোশ খুলে ফেলতে, নিজের মা বাবার বলিদান দিতে। কিন্তু তুমি তো আমার কেউ নও, তুমি কেন আমায় বাঁচালে? কারণ আমি একটা গুন্ডা, খুব বড় গুন্ডা, যে তরি পার করে এই গ্রামে এসেছিল, যাকে এই গ্রামের এক একটা লোক ভয় পায়। কারণ আমি ওদের মতো ভদ্রলোক নই। ওই ভদ্রলোকেরা যারা এটা ভেবে নিল যে কাজরি রঞ্জনের সাথে এক রাতে শুয়ে এসেছে, কিন্তু কাজরির চোখের মধ্যে নিষ্পাপ দৃষ্টিকে দেখতে পাইনি। যদি এটাই ভদ্রতা হয় তাহলে আমি ভদ্রলোক হতে চাই না, আমি গুন্ডাই ভালো আছি। সালা এক হাসি খুশি মেয়েকে জ্যান্ত লাশ বানিয়ে রেখে দিল। মা দুর্গাও কালীর রূপ ধরেছিল আর লাখ অসুরকে বধ করেছিল। তুই তো শুধু একটা রাক্ষসকে মেরেছিস। কি এমন পাপ করেছিস? এই এই কাঁদিস না, কাঁদিস না। শোন, এখন তুই যা, নাহলে এই গ্রামের লোকরা তোকে আমার সাথে দেখে ফেলবে, আবার তোকে পঞ্চায়েতের সামনে বসিয়ে দেবে, আবার তোকে দিতে হবে অগ্নি পরীক্ষা। শোন, অনিরুদ্ধ এসে গেছে, আমি ওকে সবকিছু বলে দিয়েছি। ও তোর সাথে দেখা করতে চাইছে। ছুঁয়ো না আমায়, চলে যাও এখান থেকে। কচরি, আমি অনিরুদ্ধ, আমাকে চিনতে পারছো না? তোমার অনিরুদ্ধ। ছেড়ে দাও আমায়, তুমি ওদের মধ্যে একজন। কচরি, আমি বললাম না কারোর সাথে কথা বলবো না। কচরি, আমার আমায় ছেড়ে কথাটা দাও, তো। ব্যাস। কচরি, আমার কথা আমি শোনো। বললাম ছেড়ে দাও আমায়। কচরি, আমি চুপ, কারোর সাথে শান্ত হও কথা তুমি। বলবো না, যেতে দাও আমায়। কচরি, অনিরুদ্ধ বাবু, তুমি কোথায় ছিলে? কোথায় ছিলে যখন আমার উপরে দোষ লাগিয়েছিল? কোথায় ছিলে যখন আমার ধর্ষণ হয়েছিল? আমি তোমার অনেক অপেক্ষা করেছি, কিন্তু তুমি আসতে অনেক দেরি করে দিয়েছো। ডাক্তারবাবুর থেকে নিজের পবিত্রতার প্রমাণপত্র নিতে নিতে আমি অপবিত্র হয়ে গেলাম। কিন্তু আমি তোমার যোগ্য নই, চলে যাও এখান থেকে।
আমার কারোকে দরকার নেই, আমি একলাই জীবন কাটাবো। তুমি যাও, চলে যাও। খেপি আমার, আমি ভালোভাবেই জানি যে কাজরি আমার নির্দোষ। আমি তোমার শরীরকে না, তোমার মনকে ভালোবেসেছি, আর মন কখনো অপবিত্র হয় না। আর আমি আমার ভালোবাসা দিব্যি করে বলছি, ওই পঞ্চায়েতেই তোকে নির্দোষ প্রমাণ করব। চলো কাজরি, আমার সাথে চলো। আরে 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 তো ডাক্তার বাবু, এটা তো রঞ্জন না? কি বলেছ? এই যে ছেলে, এইসব কি নাটক চলছে এখানে? হ্যাঁ হ্যাঁ, এটা নাটকই হচ্ছে। সেদিন আপনারা নাটক করেছিলেন কাজরিকে বদনাম করার, আর আজকে আমি এদের দুজনকে ধরে নিয়ে এসেছি। কিন্তু আফসোস, ওই কথাটা সত্যি। যত উঁচু পদ তত ময়লা বিচার। তোমাদের এত উঁচু পদ দেওয়া সত্ত্বেও তোমাদের নজরটা ওপরে বসে শকুনের মতো নিচে নজর কখনো যাবে না। মনে শান্তি হয়েছে? করে দিয়েছ না একজন পবিত্রকে অপবিত্র। আরে আজ কেউ হাসছে না, ব্যঙ্গ করছে না, তালি বাজাচ্ছে না, কারণ আজ এই পঞ্চায়েতে একজন অবলা নারী অপরাধী নয়, বরং অপরাধী দুজন লোক, দুজন মরদ অপরাধী। আজ এই পঞ্চায়েতে দুজন মরদ অপরাধী। ধাঁধার মতো গোল গোল কি বলছিস? যা কিছু বলার আছে পরিষ্কার বল, আর খেয়াল থাকে যেন এই গ্রামের একটা আত্মসম্মান আছে। কাজরি ওই গ্রামের মেয়ে, ওর আত্মসম্মানের কথাটা ভাবলেন না? তুই নিজের মুখেই বল, সেদিন কি করেছিলি ক্লিনিকে কাজরির সাথে? কাজরিকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে রেপ করেছিলাম। আমি ভুল করেছি। সেদিন যখন ও আমার কাছে চেক আপের জন্য এসেছিল, ও পবিত্র ছিল। ওকে দেখে আমার মনে লোভ জাগে। আমি ওকে ভয় দেখিয়েছিলাম যাতে ও আমার ব্যাপারে কাউকে কিছু না বলে। বলেছিলাম পবিত্র হওয়ার সার্টিফিকেট যদি লাগে তাহলে তোকে আমার সাথে শুতে হবে, না হলে তোকে আমি কোনোদিন সার্টিফিকেট দেব না, আর তুই সারা জীবন লজ্জায় গ্রামে মুখ দেখাতে পারবি না। আর তুই একটা ছোট কাগজের টুকরোর জন্য ওর ইজ্জত লুটেছিস। আমার লজ্জা লাগছে যে আমি এই গ্রামে জন্মেছি। আমি এই গ্রামে থাকতে চাই না। চলো কাজরি, আমরা এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাই। তুমি কাজরিকে এইভাবে গ্রামের বাইরে নিয়ে যেতে পারবে না। এটা হলো গ্রামের সম্মানের ব্যাপার। এই কাজরি হলো আমার মেয়ে। এ কোথায় যাবে, কার সঙ্গে যাবে, তার সিদ্ধান্ত আমি নেব। আর আপনারা, আপনাদের বিচার তো আমি দেখেই নিয়েছি। বাবা অনিরুদ্ধ, বলুন। যাও বাবা। আমাদের আশীর্বাদ করুন। একে তোর সাথে নিয়ে যা। আমার আশীর্বাদ সব সময় তোদের সাথে থাকবে। যা মা, যা মা। চলো কাজরি। অ্যারেস্ট দেম অফিসার। এদেরকে নিয়ে যাও। চল। মিস্টার বিহারি, আপনাকে কম্পাউন্ডারকে খুন করার অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে। চলুন ইন্সপেক্টর সাহেব। সাহেব দাঁড়ান। শুনুন বাবু, পুরো গ্রামবাসী আপনাকে গুন্ডা মনে করে, কিন্তু আজ আমি জানতে পারলাম যে আপনি গুন্ডা তো ছিলেন, কিন্তু সেটা শুধু লঙ্কার জন্যে, বাকি লোকেদের জন্যে আপনি শ্রীরাম।